প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একক সিদ্ধান্তে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধ এবার নতুন মোড় নিতে যাচ্ছে। বলা হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকে বসতে পারেন পুতিন, এমনটাই উড়ো কথা ভেসে আসছে হোয়াইট হাউস থেকে। তবে ক্রেমলিন স্পষ্ট জানিয়েছে এখনই এমন কোনো শীর্ষ বৈঠকের প্রশ্নই ওঠে না। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর সোমবার ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও 7 ইউরোপীয় নেতা নিয়ে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, সময় এখন পুতিন ও জেলেনস্কির সরাসরি আলোচনার। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। পুতিন ও জেলেনস্কির সাথে ভিন্ন বৈঠকের পরেও এই সমাধানকে কঠিন হিসেবেই দেখছেন ট্রাম্প। ট্রাম্প শুরুতে ত্রিপক্ষীয় বৈঠকের শব্দ উচ্চারণ করে আসলেও এখন বলছেন পুতিন ও জেলেনস্কির একান্ত বৈঠকই হবে কার্যকরী। অর্থাৎ পুরো বিষয়টি তাদের ওপরই ছেড়ে দিচ্ছেন যুদ্ধ থামানোর দূত হিসেবে নিজেকে জাহির করা ট্রাম্প। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এতে মস্কোর প্রতিক্রিয়া ছিল ঠান্ডা। ক্রেমলিন জানায় কেবল প্রতিনিধি পর্যায়ে আলোচনা বাড়ানো যেতে পারে, প্রেসিডেন্ট পর্যায়ে নয়। এর কারণও স্পষ্ট। ইউক্রেনের যুদ্ধটা শুরু হয়েছিল পুতিনের একক সিদ্ধান্ত দোনেৎস্ক ও লুহান্স্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে। এরপর থেকেই পুতিন বলে আসছিলেন রাশিয়ার ইতিহাস সংস্কৃতির একটি অংশ ইউক্রেন, আর আলাদা হওয়াটা ঐতিহাসিক ভুল। এই প্রেক্ষাপটে জেলেনস্কির সঙ্গে বসা মানেই পুতিনের পর্যায় স্বীকার করে নেয়া বলে মনে করছেন বিশ্লেষকরা। রুশ জনগণকে এতদিন বলা হয়েছে জেলেনস্কি একজন নাৎসি ও পশ্চিমাদের হাতের পুতুল, ফলে জেলেনস্কির সাথে আলোচনায় বসা মানেই নিজেকেই অস্বীকার করা। এখন প্রশ্ন একটাই, এই বৈঠক আদৌ হবে কিনা, আর যদি হয়ও কার জয় হবে, আর কার দোষারোপে শেষ হবে নতুন শান্তি প্রচেষ্টা। সাজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।